ইরানের কাছে পর্যদুস্ত হয়ে এবার সিরিয়াতে যুদ্ধের ফ্রন্ট খুলল ইসরায়েল। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে জোলানিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর পর এবার সেই জোলানির বিরুদ্ধে ইসরায়েল উস্কে দিল জাতিগত বিদ্রোহ আর স্থানীয় দাঙ্গা। দক্ষিণ সিরিয়ার সুয়াইদা শহরকে কেন্দ্র করে স্থানীয় আরব বেদুইনদের সাথে লড়াই বাঁধিয়ে দেয় দ্রুজরা। ইহুদি সমর্থিত দ্রুজদের অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে ইসরায়েল। দক্ষিণ সিরিয়ার শহর সুয়াইদায় দেখা যায় দ্রুজদের নৃশংসতা। 2 আরব বেদুইনকে হত্যা করে প্রকাশ্যে ঝুলিয়ে রাখে দ্রুজরা। আর দ্রুজদের সহযোগিতায় সিরিয়ার জোলানি বাহিনী এবং বেদুইন গোত্রগুলোর উপর নৃশংস বিমান হামলা চালায় ইসরায়েল। আত্মরক্ষা আর নিজেদের ভূমি রক্ষায় জোলানি সরকার এবং আরব গোত্রগুলো যুদ্ধে নামে ইসরায়েল সমর্থিত দ্রুজদের বিরুদ্ধে। অভিযানের নাম দেয়া হয় ফজর আল আশায়ের। আরব গোত্রগুলো ঘোষণা করে তারা সিরিয়ার সুয়াইদা অঞ্চল মুক্ত করার লক্ষ্যে ফজর আল আশায়ের নামে একটি সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তারা জানায় এই মুক্তি অভিযান সম্পূর্ণ সফল না হওয়া পর্যন্ত থামবে না। এ লক্ষ্যে গঠন করা হয় একটি ফজর আল আশায়ের অপারেশন রুম, যার মাধ্যমে গোত্রগুলো সমন্বিতভাবে অভিযান পরিচালনা করতে পারে। এটি ছিল সিরিয়ার সুয়াইদায় দ্রুজদের চালানো সহিংসতার বিরুদ্ধে গোত্রগুলোর ঐক্যবদ্ধ প্রতিরোধের অংশ। সুয়াইদায় দ্রুজদের কাছ থেকে একটি অস্ত্র ডিপো দখল করে নেয় আরব বেদুইন বাহিনী। ডিপোতে ছিল খুব বিরল ফ্রান্স নির্মিত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সহ অন্যান্য ভারী অস্ত্রশস্ত্র। সুয়াইদার আশেপাশে দ্রুজ অবস্থানে বেদুইন বাহিনী চালায় আরপিজি রকেট হামলা। বেদুইনদের সাথে যোগ দেয় হায়াত তাহরির আশ-শাম। দ্রুজদের ওই অস্ত্র ডিপো ইসরায়েলের দেয়া বলে দাবি সিরীয় বেদুইনদের। বিভিন্ন মাধ্যম সূত্রে জানা যায় আরব উপজাতির 5000-এরও বেশি যোদ্ধা সুয়াইদায় বেদুইন উপজাতিদের সাহায্য করার জন্য একটি সাধারণ সমাবেশ ঘোষণা করে, যেখানে সিরিয়ার জনসংখ্যার 70%-এরও বেশি প্রতিনিধিত্বকারী 41টি উপজাতি অংশগ্রহণ করে। শুধু তাই না, ইরাক, জর্ডান এবং লেবাননের উপজাতিরাও যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সব প্রদেশ সরকারে না ফেরা পর্যন্ত কফি না খাওয়ার শপথ নেন সিরিয়ার বেদুইন গোত্র পরিষদ বা সিরিয়ান কাউন্সিল অব ট্রাইবস। এদিকে সিরিয়ার নিরাপত্তায় একজোট হয়ে ইসরায়েলি হামলায় নিন্দা জানায় 11 আরব দেশ। তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লেবানন ও মিশর যৌথ বিবৃতিতে সিরিয়ার সার্বভৌমত্ব এবং নিরাপত্তার পক্ষে অবস্থানের কথা জানায়। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান এবং ইসরায়েলের ধারাবাহিক হামলার নিন্দাও জানায় দেশগুলো। তবে 4 দিনের সংঘাত শেষে সুয়াইদায় দ্রুজদের করুণ পরিণতির পর যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল যুক্তরাষ্ট্র। পাশাপাশি যুদ্ধবিরতি মেনে নেয় সিরিয়ার সরকার এবং আরব গোত্রগুলো। তবে প্রশ্ন হচ্ছে, এমন যুদ্ধবিরতি চলবে কতদিন, নাকি অন্য কোনো ফ্রন্টে যুদ্ধ শুরু করবে ইসরায়েল? জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।